এই প্রচণ্ড বৃষ্টিতে যদি এরকম গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি খাওয়া যায়, বলেন তো কেমন হয়। তো আমি দেখলাম যে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, তো আজকে চিন্তা করলাম যে আমি গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি পাক করি। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু এদিকে রান্না শুরু করে দিছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। তো আজকে সকাল থেকে অনেক বৃষ্টি হইতেছিল, আমি চিন্তা করতেছি যে এই বৃষ্টির মধ্যে যদি আমি একটু ভুনা খিচুড়ি পাক করি তো অনেক বেশি ভালো লাগবে খাইতে, যেহেতু ঠান্ডা ঠান্ডা। তো এইদিকে আমি পরিমাণ মতন চাল নিয়ে নিতেছিলাম। তো আমি এদিকে কিন্তু পোলাও চাল আর হয়েছে গিয়ে ভাতের চাল মিক্স করছি। আর আমি কিন্তু এগুলা পোলাও চাল আর ভাতের চালের যে খুদি যেটা বলে, ওগুলো আগে আগে থেকে কিনে এনে রাখছিলাম। তো ওগুলো দিয়েই আমি আর কি হঠাৎ বিষয় রান্না করে খাই, এই কারণে কিনে এনে রাখছিলাম। তো আমি এখানে ভাতের চাল আর পোলাও চাল একসাথে অ্যাড করে নিছি, আর নিছি হয়েছে ডাল, মসুরি ডাল। তো এদিকে আমি অন্য কোনো ডাল খাই না, এই কারণে এই ডালটা নিছি। তো আমি এদিকে রান্না করার জন্য আগে থেকে গরুর মাংসটা ভুনা করে নিছি। তো এটার ভিতরে আমি একেবারে ডালে চালে মিক্স করে আর কি বোয়াটা রান্না করবো। বিশ্বাস করেন এত খাওয়ার সময় সুস্বাদু হয়েছিল আর এত মজা হয়েছে। তো আমি চিন্তা করলাম যে বৃষ্টি যেহেতু হইতেছে, বৃষ্টির আমেজটা উপভোগ করতে হইলে ভুনা খিচুড়ি খাইতে হইব। তো এদিকে আমি ভুনা খিচুড়ি রান্না করছি। আর আমার ডিজিটাল বোনে কিন্তু কিছুদিন আগে বলছিল যে তুমি একটু গরুর মাংস দিয়া এভাবে ভুনা খিচুড়িটা রান্না করে খাওয়াইও আমার। তো চিন্তা করলাম আজকে যেহেতু বৃষ্টি হইতেছে, তো আজকেই এভাবে পাকায় ফেলি। তো আমার ডিজিটাল বুড়া তো কাজে ছিল, তো আর জানে না। তো আইসা পরে খাইছে আর অনেক খুশি ছিল, যদিও বা আমি ভিডিওটা করি নেই। আমি তো সব সময় সব ভিডিও করে থাকি না, তো যাই হোক যতটুকু পারছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার রাতের রান্নাগুলা আমার ডিজিটাল বুড়া আমার ছেলে মেয়ে খায় অনেক প্রশংসা করে। তো এটি আমার সন্তানের বেশি ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো আমি এদিকে রান্না করতেছিলাম, আর গরুর মাংস দিয়ে ভুনা খিচুড়ি যেভাবেই খান না কেন অনেক বেশি ভালো লাগে। আর আমি এদিকে গরুর মাংস দিয়ে সব কিছু কমপ্লিট করে রান্না করে এখন ভাপে দিয়ে দিছিলাম। তো আমি জানি না কেন জানি আমার কাছে রান্না বান্নার প্রতি অনেক বেশি ভালো লাগে। রান্না বান্না করতে, মানুষ আছে না যে রান্না করতে ভয় পায়, না আমার কাছে না রান্না করতে ভালো লাগে। আর আমার রান্না খায় যদি কেউ প্রশংসা করে, আমি বিশ্বাস করেন এত বেশি ভালো লাগে আমার কাছে, আমি ওইটা অনেক ভালো লাগে আমার কাছে সত্যি। আমার যদি অনেক তৌফিক থাকতো আমি প্রতিদিন অনেক অনেক করে রান্না বান্না কইরা অনেক মানুষকে খাওয়াইতাম। আমার এরকম একটা ভিতরে আকাঙ্ক্ষা। তো ওই যে কিছু কথা আছে না যে সাধ্য থাকলে সাধ্য নাই। তো আল্লাহ পাক যদি চায় এরকম, তো কোনো একদিন যদি আল্লাহ পাক সামর্থ্য দেয় তিনি ওরকম করবেন। কিন্তু আমি রান্নাবান্না কইরা আমি যে একা খাই তাও না, আমি আমার ফ্যামিলির মানুষগুলার সাথে নিয়ে সুন্দর করে খাই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এই ভালো লাগাটা যাতে আল্লাহ পাক সবসময় সবাইরে, আমি আমার একার ক্ষেত্রে বলতেছি না, আমি সবার ক্ষেত্রেই বলতেছি আল্লাহ পাক সবারই তৌফিক দিক। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন, অবশ্যই ফলো করবেন, অবশ্যই সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা অনেক অনেক জরুরি। বোনা খিচুড়ি কেমন মজা হয়েছে? অনেক মজা হয়েছে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে এই কারণে রান্না করছি। আর রান্না করছি এই বিদায় যে তোমার আব্বু এরকমভাবে খাইতে চাইছিল বোনা খিচুড়ি। তো চিন্তা করলাম আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আজকেই রান্না করি, তো আজকেই রান্না করছি, কারণ এগুলা তো খাওয়ান গরমের ভিতরে খাইলে অসুবিধা। তো আজকে কিন্তু খাওয়া বেশি একটা গরম লাগবো না। মজা হয়েছে আব্বু? সত্যি কথা কো না, মিথ্যা কথা কইবা না? অনেক মজা হয়েছে। তুমি কি খেতেছো? গরুর মাংস খাও। তোমার আব্বু তো চুল কাটতে গেছে, তোমার আব্বু চুল কেটে আইলে তারপর গোসল করবো, তারপর খাওয়া দাওয়া করবো।